জামায়াত বিরোধী দল হবে, আর বিরোধী দলে থাকলেই তারা ভালো করবে, এমন কথা তো আর আমি বলছি না। কথা বলেছেন খোদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে কি সরকার গঠন করছে বিএনপি আর সংসদে বিরোধী দল হবে জামায়াত? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এক মন্তব্যেই তোলপাড়। নির্বাচনের আর 4 দিনও বাকি নেই। 12 ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে আগামী 5 বছরের জন্য নির্বাচিত হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই ঘি ঢেলে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের মুখোমুখি হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সরকার গঠন নিয়ে তারেক রহমান বড় বার্তাই দিয়েছেন। কোনো রাগ ঢাক না রেখেই জামায়াতে দেওয়া জাতীয় সরকার গঠনের প্রস্তাব নাকচ করে তিনি বলেছেন, তাদের সঙ্গে কিভাবে জাতীয় সংসদের সরকার হবে, তাহলে সংসদীয় বিরোধী দলে কারা থাকবে? এর বাইরে তারেক রহমান বলেছেন, জানি না তারা কত সিট পাবেন, তারা বিরোধী দলে থাকলে ভালো করবে। তারেক রহমানের এমন স্টেটমেন্টের ঠিক 2 মাস আগে ডিসেম্বরের শুরুতে জামায়াত আমির শফিকুর রহমান বলেছিলেন, 200 আসন পেয়ে নির্বাচিত হলেও জাতীয় সরকার গঠন করবে তার দল, আর সেই সরকারে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদেরও রাখতে চায়। সে সময় কোনো দলের নাম মুখে না নিলেও বিএনপির দিকে যে ইঙ্গিত করেছিলেন জামায়াত আমির, তা এখন নিশ্চিত। জামায়াতের এমন প্রস্তাবের প্রায় 2 মাস পর নিজেদের অবস্থান পরিষ্কার করল বিএনপি। তাও কোনো মুখপাত্র কিংবা দলের দায়িত্বশীল কেউ নন, খোদ তারেক রহমানই জামায়াতের সেই প্রস্তাবকে পাত্তাই দিল না। পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, হাসিনার মতো গৃহপালিত বিরোধী দল বিএনপি রাখবে না। খালেদা জিয়ার বিদায় ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির নেতৃত্বে অনেক কিছুই বদলে গেছে। ত্রয়োদশ নির্বাচনে যুগপৎ আন্দোলনে সঙ্গীদের নিয়ে জোট করেছে বিএনপি। ভোটের লড়াইয়ে সরাসরি 292 আসনের প্রার্থী দিয়েছে দলটি। বাকি 8 আসনে সঙ্গীদের ছেড়েছে তারা। ব্যালট যুদ্ধে ঠিক কত আসন পাবে বিএনপি সেটি সুনির্দিষ্ট করে না বললেও তারেক রহমান বলেছেন, সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন তার দল পাবে। দেশের অভ্যন্তরে পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফলও বলছে সরকার গঠন করতে পারে বিএনপি। কিন্তু এই পথ এতটাও সহজও হবে না দলটির জন্য, কারণ নিজেদের ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে জামায়াত। স্বাভাবিকভাবেই ভোটটা যে প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে তার নিশ্চিত। 24শে গণ অভ্যুত্থানে ক্ষমতা রেখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। সামাজিক মাধ্যম থেকে নানা মহলে গুঞ্জন রয়েছে, বিএনপি সরকার গঠন করলে দেশের রাজনীতির সুযোগ পাবে আওয়ামী লীগ। এ নিয়েও খোলামেলা কথা বলেছেন তারেক রহমান। শেখ হাসিনার ছেলে মেয়ে দেশে এসে রাজনীতি করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছেন, জনগণ যদি কাউকে চায় তাহলে তাদের রাজনীতি করার অধিকার এদেশে রয়েছে। দলীয় অবস্থান থেকে তারেক রহমান অনেক কিছু না বললেও জনগণের সিদ্ধান্তের উপর বিষয়টি ছেড়ে দিয়েছেন। তাতে করে শেখ হাসিনা ও তার পরিবারের বিষয়টা এখনো রহস্যে বেড়াজালে সীমাবদ্ধ রয়ে গেল। দর্শক, শেষ পর্যন্ত কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।